সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাখাইনে মানবিক করিডোর করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা আমরা অবগত হয়েছি। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারা কোন প্রসেসে কিভাবে এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা যারা স্টেক হোল্ডার রয়েছে, বিশেষ করে আমরা কক্সবাজারবাসী, আমাদেরকে বিষয়টা পরিষ্কার করে নাই। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে সরকারিভাবে নতুন করে 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং জাতিসংঘ তাদেরকে শেল্টার এবং তাদের যে ডাটাবেসের আওতায় আনার জন্য চিঠি ইস্যু করেছে। এটা আমাদের জন্য সার্বিক নিরাপত্তায় চরমভাবে হুমকি, কারণ অলরেডি আমাদের বর্তমান সময়ে এই যে 34টা ক্যাম্প, রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে 33টা রোহিঙ্গা ক্যাম্প এই কক্সবাজার জেলার উকিয়াট একটা অবস্থিত, যেখানে বর্তমানে 15 লাখেরও রোহিঙ্গা বসবাস করছে। তো এরপরে যদি আরও 1,13,000 নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করে, এটা আমাদের জন্য চরমভাবে হুমকি। এই অনুপ্রবেশটা এমন সময় হয়েছে যখনই আমাদের রিপাট্রিয়েশন নিয়ে কথা উঠছে, 1,80,000 রোহিঙ্গাদের মায়ানমারে সেফ জোন করে সেখানে রিপাট্রিয়েশন করবে, প্রত্যাবাসন করবে, যে এই সময়ে নতুন করে রোহিঙ্গা চলে আসাটা এটা আমাদের জন্য হুমকি এবং বিষয়টা আমরা সুস্পষ্ট না। কিন্তু সরকার যে রাখাইনে যে মানবিক করিডোরের যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, আমরা যারা স্টেক হোল্ডার রয়েছি আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি সরকারের এই সিদ্ধান্তে আসলে আমাদের মানবিক করিডোরের আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের রিপাট্রিয়েশন হচ্ছে কিনা, আমরা মায়ানমারে সেফ জোন করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করতে পারছি কিনা। আর যদি প্রত্যাবাসন করি সেক্ষেত্রে আমরা কি পরিমাণ রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রাথমিকভাবে আমরা করতে পারছি এটা আগে নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই যে করিডোরের যে নিয়ন্ত্রণ, এই যে করিডোর মানবিক রাখাইনে যে করিডোর হবে এটার নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, এবং পাশাপাশি আপনার এই যে কী ধরনের পণ্য মায়ানমারে আপনার মানবিক বিবেচনায় আমরা করিডোরের মাধ্যমে নিয়ে যাব এই পণ্যগুলার নির্দিষ্ট আইটেম, এই পণ্যগুলা আপনার পরীক্ষা নিরীক্ষা এবং যাচা বাছাইয়ের জন্য এই নিয়ন্ত্রণের দায়িত্ব কাদের থাকবে, এবং এখানে চাকরিসহ বিভিন্ন সুযোগ সুবিধা স্থানীয়দের, আমরা স্টেক হোল্ডার হিসাবে আমরা যেহেতু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আমাদের সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে কিনা এই বিষয়গুলো দেখতে হবে। এই করিডোর, মানবিক করিডোর যদি আমাদের এখানে হয়, আমাদের কিন্তু যেহেতু আমরা এখনও সুস্পষ্টভাবে ধারণা পাইনি যে করিডোরটা কোন প্রসিজিওরে হবে, সুতরাং আমরা এখন শুধুমাত্র স্পেকুলেট করতে পারি, আমরা অনুমান করতে পারি যে আমাদের এখানে কী কী সমস্যা হতে পারে। যেমন ধরেন এই করিডোরে যে মানবিক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখানে যে খাদ্য বা আপনার ওষুধপত্র এসব পাঠানো হবে না, এটা আবার হিউম্যান এখান থেকে আসা যাওয়া করতে পারবে। সেই ক্ষেত্রে যদি করতে পারে, এখানে কিন্তু একটা ইজি পাস হয়ে যাচ্ছে যাওয়া আসার অবাধ বিচরণের, যেটা আমাদের জন্য অবশ্যই একটা স্থানীয়দের জন্য একটা কিন্তু অবশ্যই একটা কনসার্নের ম্যাটার। মানবিক করিডোর ভবিষ্যতে আমরা পৃথিবীর অন্যান্য যে দেশে আমরা মানবিক করিডোর দেখতে পাই, জর্ডানে আছে, মিশরে আছে, সেসব দেশে যে মানবিক করিডোর আলটিমেটলি দেখতে পেয়েছি, সে মানবিক করিডোরগুলো কিন্তু মানে ভালো দিকে যায়নি। তাই এই ব্যাপারে আমরা সরকারকে বলবো যাতে তারা আমাদের সাথে বসে আমাদেরকে আশ্বস্ত করে কোন প্রক্রিয়ায় কিভাবে এই মানবিক করিডোরের সকল নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে আমাদের এই মানবিক করিডোরে যাতে কোনো ধরনের পলিটিক্যাল ক্রাইসিস নতুন করে ক্রিয়েট না হয়, যেহেতু আমরা স্থানীয়রা ইতিমধ্যে আমাদের এই রোহিঙ্গা সংকট নিয়ে আমরা একেবারে নাস্তানাবুদ হয়েছি, আমরা নতুন করে স্থানীয় জনগোষ্ঠী কোনো ধরনের সংকটে পড়তে চাই না। মানবিক করিডোর নিয়ে যখন নীতিগতভাবে সম্মত হলো বাংলাদেশ, এই বিষয় নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, অনেক প্রশ্ন সামনে আসছে। দুটি প্রশ্নের কথা যদি বলি, বাংলাদেশের সাথে স্থলপথে মানবিক করিডোরের বিষয়টি উঠে আসছে, কিন্তু বিকল্প অনেক পথ রয়েছে, যেমন সিথুয়ে বন্দর, এটি রাখাইনের খুব গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক বন্দর, সেখান থেকেও চাইলে মানবিক করিডোর করা যেতে পারে। অন্যদিকে আরও দু একটি পথ রয়েছে। তাহলে কেন বাংলাদেশের দিয়ে এই করিডোরটির কথা বলা হচ্ছে, এটি আসলে স্পষ্ট হওয়া দরকার। আরও একটি বিষয়, গত 3 বছর ধরে আভ্যন্তরীণ সংঘাত চলছে কোথায়? রাখাইনের সংঘাত পরিস্থিতির কোনো ধরনের উন্নতি আমরা এখনও দেখিনি। জান্তা এবং আরাকান আর্মি
দুটি পক্ষ সেখানে বিবাদে জড়িয়ে তারা মুখোমুখি অবস্থান করছে এবং আরাকান আর্মি ইতিমধ্যে তাদের 14টি টাউনশিপ নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে বলে তারা দাবি করে আসছে। বাংলাদেশের যে সীমান্ত রয়েছে 271 কিলোমিটার ওপারে অর্থাৎ মিয়ানমার অংশের পুরোটাই তাদের দখলে। এখন আমি যখন করিডোরের কথা বলছি, আমাদের বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে করিডোরের কথা। মিয়ানমার বা আরাকান আর্মি কাদের সাথে আমরা বিনিময় করব, ত্রাণ বিনিময় করব? করিডোরটি তো আসলে করা হচ্ছে ত্রাণ সহায়তার জন্য। এখন মিয়ানমারের সাথে কি আমরা ত্রাণ বিনিময়ে যাচ্ছি নাকি আরাকান আর্মির সাথে ত্রাণ বিনিময়ে যাচ্ছি? তো এই বিষয়গুলো আসলে স্পষ্ট না। এখন এই দুটি বিষয় অবশ্যই স্পষ্ট করা উচিত। আরও অনেক বিষয় উঠে আসছে। আপনি দেখুন গত 8 বছর ধরে স্থানীয় বিশেষ করে উখিয়া টেকনাফ এর আমরা যারা বাসিন্দারা রয়েছি তারা এই রোহিঙ্গা সংকটের কারণে নানা সমস্যার মুখোমুখি আমরা হচ্ছি। আমরা কথা বলছি, সংকটের কথা বলছি, সমাধান চাচ্ছি উপর মহল থেকে, কিন্তু বাস্তব পক্ষে গিয়ে আসলে স্থানীয়দের দ্বিধা এবং যে একটা প্রাপ্তির কথা সেটা আসলে পূর্ণ হচ্ছে না।